কতজন আনন্দিত আজকে এই স্থানে উপস্থিত হতে পারে বলি আমেন। হালেলুয়া। প্রভু যিশুর গৌরব হোক। আমরা এই সময় বাক্যের সহভাগিতায় আসবো। গীত সংগীতা 91 অধ্যায় 1 নম্বর পদ, খুব প্রিয় আমাদের প্রত্যেকের, তাই না? গীত সংগীতা 91 অধ্যায় 1 নম্বর পদ। আজকের মেসেজ, দ্য শ্যাডো অফ দ্য অলমাইটি, সর্বশক্তিমানের ছায়া। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আসুন প্রত্যেকে আমরা চোখে বন্ধ করি, প্রার্থনা করি, সময় আমরা প্রভুর কাছে দিয়ে দিই আর বিশ্বাস রাখি যে প্রভু আমাদের প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলবেন। কতজন বিশ্বাস রাখি আমাদের জীবন্ত ঈশ্বর, তিনি কথা বলেন। আমেন, হালেলুয়া। হাজার হাজার বছর পূর্বেও তিনি কথা বলেছেন ভাওবাদীগণের মাধ্যমে। আজ থেকে 2000 বছর আগে তিনি কথা বলেছেন তার পুত্রের মাধ্যমে। এখন তিনি কথা বলেন তার বাক্যের মাধ্যমে। হালেলুয়া। আর আজকে ঈশ্বর তিনি কথা বলবেন তার বাক্যের মাধ্যমে, বিশ্বাস রাখি। আসুন প্রত্যেকে আমরা চোখে বন্ধ করি, প্রভুর কাছে নিজেদের হৃদয়কে সমর্পণ করে বলি, প্রভু আজকের বাক্য আমাদেরকে উৎসাহ দিক, আমাদের প্রত্যেকের স্ট্রাগলে, আমাদের প্রত্যেকের সমস্যা, আমাদের প্রত্যেকের পরিস্থিতিতে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিক, আমাদের প্রত্যেকজনকে তোমার সঙ্গে আরো ঘনিষ্ঠ করুক। আসুন প্রত্যেকে প্রার্থনা করি। সদা মঙ্গলময় পিতা যিশু নামে তোমার কাছে আসি। আজকে এই সহভাগিতা, আজকে এই ফেলোশিপ, আজকে এই সানডে সার্ভিসকে তোমার কাছে সমর্পণ করি। বিশেষ করে এই সময়ে যখন আমরা তোমার বাক্যের দিকে তাকাবো, তোমাদের প্রত্যেকজনকে তোমার বাক্য থেকে প্রভুকে আজকে প্রকাশ করতে, আমাদের প্রত্যেকজনকে শিখতে, আজ সেই বাক্য থেকে আমাদের প্রত্যেকজনকে উৎসাহ লাভ করতে তুমি আমাদের সহায়তা করো। সকল শয়তানের বাঁধনকে ভেঙে দাও আজকে এই স্থানে, এই সময়তে। প্রভু যতজন উপস্থিত, যারা অনলাইনে এবং যারা এখানে রয়েছেন, প্রত্যেকের উপর তোমার হাতকে বাড়িয়ে দাও। তোমার বাক্য দ্বারা তারা প্রত্যেকজন যেন তারা আশীর্বাদকে প্রাপ্ত হয়। পবিত্র আত্মা তুমি পরিচালনা করো, তোমার সামর্থ্য দাও যিশু নামে। আজকে আমরা নির্ভর করি তোমার উপরে, তুমি আমাদের প্রত্যেকজনকে সহায়তা করবে। আজকের এই বাক্য, দ্য শ্যাডো অফ অলমাইটি, সর্বশক্তিমানের ছায়া। আর যখন এই বিষয়ে যখন আমরা দেখবো, তোমাদের প্রত্যেকজনকে, তুমি আমাদের প্রত্যেকজনকে বিশেষ করে স্পর্শ প্রদান করো যিশুর মহান নামেতে। প্রত্যেক ঈশ্বরের সন্তানগণ মহান ঈশ্বরের জন্য বলি হালেলুয়া। আসুন আর প্রত্যেকে বসে ঈশ্বরের উপস্থিতিতে। He who dwells in the secret place of the Most High, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, shall abide under the shadow of the Almighty, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। Amen. Isn't it that powerful? তা কি শক্তিশালী নয়? যখন আমরা এই পথটি পড়ি, ও অনেক সময় যখন আমরা অসুস্থ হই এই পথটিতে পড়ি, যখন আমরা মন্দ আত্মার সম্মুখীন হই এই পথটি পড়ি, যখন আমরা সুরক্ষার অন্বেষণ করি এই পথটি পড়ি, যখন আমরা অনেক সময় আমরা অসহায় অনুভব করি, একাকী অনুভব করি, আমরা এই পথটি পড়ি, আমরা সুরক্ষা আশ্রয় প্রাপ্ত হই। গীত সংগীতা 91। ওয়াও। আর সেখানে লেখা রয়েছে, he who dwells in the secret place, যে কেহ পরাৎপরের অন্তরালে থাকে। কতজন আমরা জানি আমাদের ঈশ্বরের একটি গুপ্ত জায়গা আছে যেখানে তার সন্তানগণ থাকতে পারে। হালেলুয়া। ও আমাদের ঈশ্বরের একটি গুপ্ত জায়গা আছে যেখানে তার সন্তানগণ থাকতে পারে। তাই জন্যতে প্রত্যেক ঈশ্বরের সন্তানগণ সকল ঝড়, সকল পরিস্থিতির মধ্যেও তারা বিজয় পতাকা ওঠায়। হালেলুয়া। কারণ আমাদের প্রত্যেকজনের we have a secret place, আমাদের প্রত্যেকজনের একটি গুপ্ত জায়গা আছে। Oh, we don't run to any other man, আমরা অন্য কারো কাছে দৌড়ে যাই না। আমাদের গুপ্ত জায়গা আমাদের সদা প্রভুতে আছে। আর তাই জন্যতে যখন আমরা ঘরের দরজা জানলা বন্ধ করি, সেই গুপ্ত জায়গাতে আমরা আশ্রয় নিই, আমরা সান্ত্বনা পাই, আমরা নির্ভর করি আমাদের ঈশ্বর, যিনি আমাদের প্রত্যেকজনকে গুপ্ত স্থানেতে আশ্রয় প্রদান করেন। হালেলুয়া। হে আমার প্রিয় ভাই, প্রিয় বোনেরা, অন্যরা জিজ্ঞাসা করে নাকি এই সংকট, এই সমস্যা তুই পার হলি কি করে? এই পরিস্থিতির মধ্যে তুই জয়ী হলি কি করে? এই অবস্থার মধ্য দিয়ে তুই গেলি কি করে? ও আজকে আমরা বলতে পারি, ও আমার একটি গুপ্ত জায়গা আছে। হালেলুয়া। I have a secret place, আমার একটি গুপ্ত জায়গা আছে। সেই গুপ্ত জায়গা পরাৎপরের অন্তরালে। ও শুধুমাত্র তাই নয়, সেখানে লেখা আছে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আর আমি এই যখন পড়ছিলাম, আর অনেকবারই হয়তো আমি পড়েছি, কিন্তু যখন আমি পড়ছিলাম বিশেষ করে প্রভু তিনি কথা বললেন, এই সর্বশক্তিমানের ছায়া বলতে আমরা কি বুঝি?
ও অনেকবার আমরা পড়েছি, অনেকবার আমরা দেখেছি, কিন্তু আজকে আমাদের প্রত্যেকজন সর্বশক্তিমানের ছায়াতে লেখা আছে সে সে বসতি করে। আজকে কতজন আছে যারা আমরা আসি এবং যাই, আসি এবং যাই, তাদের জন্য এই প্রতিজ্ঞা নাও থাকতে পারে, কিন্তু যারা তার কাছে বসতি করে, যারা তার মধ্যেই থাকে, তাদের কাছে এই প্রতিজ্ঞা রয়েছে। আজকে আপনি আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, যদি আজকে আপনি ভাববেন আমি একটু চেখে দেখি, আমি একটু দেখি, এবং তারপরে আবার যখন দেখলেন আর তারপরে তাকে ভুলে গেলেন, তাদের জন্য এই প্রমিস নয়। এই প্রমিস তাদের জন্য যারা সিদ্ধান্ত নেয় আমি সদাপ্রভুর অন্তরালেই আমি থাকবো, আর তাদের জন্য এই প্রমিস সুরক্ষার প্রমিস, তার আশীর্বাদের প্রমিস, এবং আজকে আমাদের প্রত্যেকজনের সঙ্গে তার নতুন নিয়ম স্থাপন করার প্রমিস। প্রত্যেকজন বলি আমেন, হালেলুয়া। দ্যাট ইজ আওয়ার ডেইলি ডুয়েলিং প্লেস। প্রত্যেক দিনের আমাদের বসবাসের স্থান। আমি প্রত্যেক দিন আমি আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, ঈশ্বরের সন্তান রূপে আমরা প্রত্যেক দিন বসতি করি সর্বশক্তিমানের ছায়াতে। হালেলুয়া। ও প্রত্যেক দিন আমরা বসতি করি সর্বশক্তিমানের ছায়াতে। ও ঈশ্বর তিনি চান না যেন আমরা ঈশ্বরের ছায়া থেকে আমরা বেরিয়ে যাই। আমরা কতজন আমরা জানি তার ছায়াতেও জ্যোতি আছে। হালেলুয়া। ও আজকে তার ছায়াতেও জ্যোতি আছে। তার ছায়া অন্ধকার নয়, যেমন জগতে আমরা অন্ধকার দেখতে পাই ছায়ার মধ্যে, কিন্তু সদাপ্রভুর ছায়াতে আলো আছে। আর কতজন আমরা আজকে তার ছায়াতে আমরা আশ্রয় নিয়েছি, ও আজকে তার ছায়ার অধীনে আমরা নিজেদেরকে রেখেছি। আজকে এই প্রমিস আজকে তাদের প্রত্যেকের জন্য। 9 নম্বর পদ যদি আমরা দেখে ফেলি, গীত সংগীত 91:9। ইয়েস ব্রাদার, গীত সংগীত 91:9। গীতসংহিতা 91 অধ্যায় তার 9 পদ। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়। দেখো লেখা রয়েছে তুমি আমার আশ্রয়। অর্থাৎ এটাই যে আমি একবার যখন সিদ্ধান্ত নিয়েছি তার ছায়াতে থাকবো, ও আমি সেই ছায়া থেকে আমি কখনোই বেরোবো না। হালেলুয়া। আমি একবার যখন সিদ্ধান্ত নিয়েছি, ও আমি তার সেই অন্তরে, তার পরাৎপরের সেই অন্তরালে আমি থাকবো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কখনো সেই স্থান থেকে বেরোবো না। আমি আপনাদের প্রত্যেকজনকে এনকারেজ করতে চাই, হে চার্চ, যখন একবার সর্বশক্তিমানের ছায়াতে আপনি সিদ্ধান্ত নিয়েছেন বসতি করবার জন্য, আপনি কখনো বেরোবেন না। হালেলুয়া। আজকে আপনি কখনো বেরোবেন না, কারণ আপনি জানবেন ও তিনি রাত্রিকালে অগ্নিস্তম্ভ এবং দিনের বেলাতে তিনি মেঘের স্তম্ভ দিয়ে তার সন্তানদেরকে রক্ষা করতে সক্ষম। হালেলুয়া। আমাদের ঈশ্বর আজকে তার অন্তরালে যখন আমরা বসতি করার সিদ্ধান্ত নিয়েছি, যেন আমরা না কখনো বেরিয়ে আসি। কিন্তু যখন আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, ও আমরা যে কোনো ক্লেশের মধ্য দিয়ে যাই না কেন, আজকে আমরা যে কোনো সংকটের মধ্য দিয়ে যাই না কেন, আজকে যে কোনো অসুস্থতার মধ্য দিয়ে আমরা যাই না কেন, যে কোনো একাকিত্বের মধ্য দিয়ে যাই না কেন, যে কোনো নিরাশার মধ্য দিয়েও যাই না কেন, যে কোনো ঝড় এবং লড়াইয়ের মধ্য দিয়েও যাই না কেন, যে কোনো অশান্তি এবং ক্লেশযুক্ত পরিস্থিতির মধ্য দিয়েও আমরা যাই না কেন, প্রত্যেক দিন আমাদের হৃদয়তে আনন্দ আছে, কারণ আমরা সর্বশক্তিমানের ছায়াতে বসতি করি। হালেলুয়া। আজ কতজন আমরা সর্বশক্তির ছায়াতে বসতি করি। আমেন, হালেলুয়া। স্বর্গীয় পিতা নিজে, দেখুন স্বর্গীয় পিতা নিজে তিনি আমাদেরকে ছায়া প্রদান করেন। হালেলুয়া। সর্বশক্তিমান অর্থাৎ ঈশ্বর নিজে তিনি আমাদেরকে ছায়া প্রদান করেন। এখানে বলতে পারতো ঈশ্বরের ছায়া, কিন্তু লেখা সর্বশক্তিমানের ছায়া, যাতে আমরা বুঝতে পারি যিনি আমাদেরকে ছায়া দিচ্ছেন তিনি কেউ সাধারণ নয়, সর্বশক্তিমান তিনি। হালেলুয়া। ও তিনি সব থেকে শক্তিমান, আর যিনি সব থেকে অধিক শক্তিমান, আমরা কি পারি না আজকে চোখ বন্ধ করে তার উপর নির্ভর করতে? হালেলুয়া। আজকে বাইবেল থেকে আমরা দেখে ফেলবো এই 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 সর্বশক্তিমানের ছায়া বলতে কি বোঝায়। আমরা 4টে পয়েন্ট দেখবো বাইবেল থেকে, প্রত্যেকটাই বাইবেল থেকে, এই সর্বশক্তিমানের ছায়ার বিষয়ে বাইবেলে কি লেখা আছে। আর এই 4টে পয়েন্ট থেকে আমরা আজকে শিখবো। কতজন তৈরি আজকে শেখার জন্য? প্রত্যেকে বলি হালেলুয়া, আমেন। আর তাই ইন্ট্রোডাকশনে আমি বললাম আপনাদের প্রত্যেকজনকে যে আজকে আমরা তার ছায়াতে যদি একবার সিদ্ধান্ত নিই বসতি করার জন্য, যেন আমরা কখনো না বেরোই, আমরা যেন কখনো তার থেকে না বেরিয়ে আসি। কেউ হবে না তার মতন, কেউ ছিল না তার মতন, আর বর্তমানে কেউ নেইও তার মতন। হালেলুয়া। আর যখন তাই জন্য তাকে আমরা পেয়েছি, আর আমরা যেন কখনোই তাকে না ছেড়ে। নাম্বার 1, এই শ্যাডো, এই ছায়া চিহ্নিত করে
একটি পাথরের নিচের ছায়াকে। হালেলুয়া। একটি পাথরের নিচের ছায়াকে। যিশাইয় 32 অধ্যায় 2 নম্বর পদ। যিশাইয় 32 অধ্যায় 2 নম্বর পদ। ইয়েস, আমরা দেখব তা হলো এই ছায়া, the shadow. Firstly, the Bible compares the shadow. প্রথমত বাইবেল তুলনা করছে এই ছায়াকে with the shadow under a rock. পাথরের নিচে ছায়ার সঙ্গে। ইয়েস ব্রাদার। যিশাইয় 32 অধ্যায় 2 নম্বর পদ। যিশাইয় 32 অধ্যায় তার 2 নম্বর পদ। যেমন বাত্তা হইতে আচ্ছাদন ও ঝটিকা হইতে অন্তরাল, যেমন শুষ্ক স্থানে জলস্রোত ও শান্তিজনক ভূমিতে কোন প্রকাণ্ড শৈলের ছায়া। ইয়েস, দেখুন কি লেখা, প্রকাণ্ড শৈল অর্থাৎ পাথরের ছায়া তেমন হলেন সদাপ্রভু তার সন্তানদের জন্য। হালেলুয়া। লেখা আছে যেমন একটি বড় পাথরের তলার ছায়া তেমন হলেন ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য। গীতকার যখন গীত 91 তিনি লিখলেন, তিনি স্মরণ করলেন ঈশ্বরকে, তিনি সেই একজন বড় পাথর যার নিচে আমরা ছায়াতে আশ্রয় পেতে পারি। ও আপনি বলবেন, হে এটা আবার বড় বিষয় কি হলো? ও আমরা যখন রোদের প্রখরতায় চলি, যখন আমরা সূর্যের তাপের মধ্যে চলি, ও আমরা কি আনন্দিত হব না যদি এমন একটা ছায়া আশ্রয় জায়গা পাই? যদি সেই পাথরে না এমনি সাধারণ গাছের ছায়াতে তাও রোদ আসতে পারে, অন্যান্য সাধারণ ছাউনিতে তাও রোদের তাপ আসতে পারে, কিন্তু আমরা কি জানি আমরা প্রত্যেকজন আমরা বাস্তব যদি আমরা দেখি, পাথরের তলার ছায়া সব থেকে ঠান্ডা ছায়া হয়। হালেলুয়া। পাথরের তলার ছায়া সব থেকে ঠান্ডা ছায়া। আর তাই জন্য সেখানেতে লেখা সেই বড় পাথরের নিচে যেমন ছায়া, তেমন ঈশ্বর তার সন্তানদেরকে ছায়া দেন। ও আজকে আমরা প্রত্যেকজন আমরা সূর্যের তাপের মধ্যে রয়েছে। আপনারা কি জানেন এই সূর্যের তাপ কি? বাইবেল বলে এই সূর্যের তাপ চিহ্নিত করে ঈশ্বরের ক্রোধকে। হালেলুয়া। এই সূর্যের তাপ চিহ্নিত করে ঈশ্বরের ক্রোধকে। আমরা প্রত্যেকজন ঈশ্বরের ক্রোধের পাত্র, প্রত্যেকজন আমরা বিনাশের পাত্র, আমাদের প্রত্যেকজন আমরা বিচারের পাত্র। ও আজকে ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকজনকে ধ্বংস করে দেবেন, প্রত্যেকজনকে বিচার করে আমাদের প্রত্যেকজনকে নরকে পাঠিয়ে দেবেন। তার জন্য আমরা যোগ্য, কারণ আমরা প্রত্যেকজন পাপী। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি একটা বড় পাথর পেয়েছি যার তলাতে আমি ছায়াতে আমি আশ্রয় নিতে পারি। ও রোদের তাপ আমার কাছে পৌঁছাবে না, তার বিচার আমাকে স্পর্শ করবে না, তার ক্রোধ আমাকে ছুঁতে পারবে না। আমি একটি পাথরকে পেয়েছি যে পাথর সেই ছায়া দিতে প্রস্তুত। বলবার জন্য সকল রোদের তাপ আমি নিজে নিতে চাই, সকল তাপ আমি নিজে গ্রহণ করতে চাই। এটা আমার তলায় যে আশ্রয় নেয় সে ঠান্ডা পায় এবং সে আশ্রয় পায়। প্রত্যেকজন আমরা করতালি দিয়ে যিশুকে ধন্যবাদ জানাই। তিনি our rock, তিনি আমাদের সেই পাথর যিনি আমাদের প্রত্যেকের উপরে আসলেন আর তিনি তার ছায়া আমাদেরকে দিলেন। তিনি বলেন, I will take the judgment, আমি সকল বিচারকে নেব। I will take all the punishment, সকল শাস্তি আমি নিয়ে নেব। I will take all the wrath of God, আমি ঈশ্বরের সকল ক্রোধ আমার মধ্যে নিয়ে নেব। And he became the rock, আর তিনি সেই পাথর হলেন আর আমাদেরকে ছায়া দিলেন। আর আমরা দৌড়ে গিয়েছি সেই পাথরের তলে আসবার জন্য, কারণ যখন সূর্যের তাপ যখন প্রখর হয় আমরা চারিপাশে তাকাই, সবকিছু তাপে তারা উত্তপ্ত হতে থাকে, কিন্তু পাথরের তলায় যখন আমরা আশ্রয় নিয়েছি, ও আমরা কি আরাম প্রাপ্ত হই, আমরা ঠান্ডা প্রাপ্ত হই, ও আমরা আনন্দ প্রাপ্ত হই। আর আমরা বলি কৃতজ্ঞতার হৃদয় দিয়ে ধন্যবাদ তাকে যিনি এই পাথরকে বানিয়েছেন। হালেলুয়া। আমি আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, আমরা ক্রোধ থেকে উদ্ধার পেয়েছি সেই পুরাতন পাথরকে যাকে বলা হয় রক অফ এজেস, সকল বংশের পর বংশ তিনি প্রস্তর রূপে রয়েছেন। যিশুই তিনি আমাদের পাথর। প্রত্যেকজন বলি হালেলুয়া। যিশাইয়া 26 অধ্যায় 4 নম্বর পদ আমরা প্রত্যেকজন দেখে নেব, আর সেই অনুসারে আমরা জানতে পারবো ঈশ্বর তিনি আমাদের জন্য পাথর। জিসাস ক্রাইস্ট তিনি আমাদের প্রত্যেকের জন্য সেই পাথর। যিশাইয়া 26 অধ্যায় তার 4 নম্বর পদ। যিশাইয় 26 অধ্যায় তার 4 নম্বর পদ। তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহ্বাতেই যুগসমূহের শৈল।
আর দেখতে পাই আমাদের প্রত্যেক জনের শৈল হলো জিহ্বা সদাপ্রভু, আমাদের প্রত্যেক জনের পাথর হলেন ঈশ্বর নিজে। ও আজকে আমরা প্রত্যেক জন দেখুন এখানে লেখা সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আর যখন এই গীতকার 91 তিনি লিখলেন ও তিনি তার চিন্তাধারাতে চিন্তা করতে থাকলেন শাস্ত্রে উল্লেখিত একটি পাথরের তলায় আশ্রয় নেওয়ার কথা। ও আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, যখন আমরা ক্লান্ত পথিক হই, when we are a weary traveler, যখন আমরা ক্লান্ত পথিক হই, আমরা চলতে চলতে ক্লান্ত হয়ে যাই। কতজন আমরা জানি আমরা চলছি, আমরা প্রত্যেক জন পথিক, এই জগৎ আমাদের নয়, আমরা একটি জার্নিতে রয়েছি, we are on a journey। ও কোথা থেকে কোথায় আমরা যাচ্ছি? মাতৃগর্ভ থেকে স্বর্গ পর্যন্ত যাচ্ছি। হালেলুয়া! আমাদের এই জার্নি ও আমরা আরম্ভ করে ফেলেছি, we are in a journey। আপনারা অনেকে বলবেন আমরা এখনো মিডলের জায়গাতে রয়েছি, আমরা মাঝখান পৌঁছে গিয়েছি। ও আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই। অনেকে ইয়ং যারা রয়েছে, ইউথরা ভাবছে এখনো বহুদিন বাকি আছে, ও সেই যাত্রা শেষ করতে অনেক বছর বাকি আছে। ও আজকে আমরা কি জানি ঈশ্বর যদি অদ্বৈ আপনার কাছে আসে বলে এ মূর্খ, রাজ্যেই তোমার প্রাণ তোমার থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে কি হইবে? আজকে আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই না আপনি হয়তো ভাবছেন এখন অনেক বছর বাকি আছে, আমি পরে আমি দেখে নেবো, এই ব্যাপারটা পরে বুঝে নেবো, এই জার্নি পরে চলে নেবো, ঈশ্বরের সঙ্গে পরে কথা বলে নেবো। বরং এখন আমি আমার দৌড়াতে, আমি এখন বরং আমার আমোদে, আমি যখন আমার আনন্দে, আমার মতটায় আমি যেন জগতের মধ্যে চলতে থাকি। আমি বলতে চাই যদি অদ্বৈ আপনার প্রাণ নিয়ে নেওয়া হয় তাহলে কি হইবে? আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই, এখানে ব্রাদার সাহেব রয়েছে আর সে দেখেছে তার মায়ের লসকে, ও সে দেখেছে তার মাকে হারিয়েছে, সে ও খুবই শীঘ্র, আর সে জানতো না, আমরা জানতাম না, কারণ যে আন্টির সঙ্গে আমি 2 ঘন্টা আগে তার সাথে কথা বললাম, আমি জানতাম না যে 2 ঘন্টা পর সেই আন্টি আর থাকবেন না। সাহেব ভাই সে জানতো না, যখন সকালে সে ঘুম থেকে ওঠে সে তার মার সাথে কথা বলেছে, তাকে সে দেখেছে, সে জানতো না সে দুপুর পার হলে সে আন্টি তিনি থাকবেন কি থাকবেন না। আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, ব্রাদার, আজকে আমাদের প্রত্যেক জন, our life is not sure in this world, আজকে আমাদের প্রত্যেকের এই পৃথিবীতে আমাদের এই জগতের জীবন তা শিওর না। We don't have a sure life in this world, but we have a sure life in heaven. Hallelujah! আমাদের প্রত্যেক জনের জীবন নিশ্চয়তার নয় এই পৃথিবীতে, কিন্তু আমাদের প্রত্যেকের জীবন নিশ্চয়তার স্বর্গরাজ্যতে। আমেন! প্রত্যেক জন আমরা বলি হালেলুয়া! আজকে প্রভু তিনি আমাদের জন্য সেই পাথর হতে চান, he wants to be the rock for us। আজকে তিনি সেই পাথর হতে চান আমাদেরকে ছায়া দেওয়ার জন্য, যে ব্যক্তি সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। ও আজকে আমরা বসতি করতে চাই, we want to dwell in there, আমরা সেখানেই থাকতে চাই। কোন পাগল এই ছায়া থেকে বেরোবে? বাইরে বেরোলেই তো সূর্যের প্রখর রোদ, ও বাইরে তাপ রয়েছে, বৃষ্টি রয়েছে, ঝড় রয়েছে, বরং এই পাথরের নিচে থাকতে পারি। এই তিরপল খাটানো যা, এই ঘর উড়ে যেতে পারে, কিন্তু পাথর শক্ত ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে। হালেলুয়া! ও আজকে আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, বাইবেল বলে একটা দিন আসতে চলেছে যখন সবকিছু আরেকটি বার কম্পিত করা হবে, ও সবকিছু আরেকটি বার কম্পিত করা হবে, ও যাতে কিনা ও যা পড়ে যাওয়ার তা পড়ে যায়, আর যা স্থির থাকার তা স্থির থাকে। ও তাই জন্যতে ও আমরা কি জানি না এই পাথর যার নাম হলো জিসাস, ও যাকে অন্যরা হয়তো এখন ব্যঙ্গ করে, যাকে হয়তো অন্যরা হয়তো মজা করে, but I want to encourage you my brother and sister, আমার প্রিয় ভাই বোন, আপনাদেরকে উৎসাহিত করতে চাই, ও যখন সেই কম্পন আসবে, everything shall fall, সবকিছু পড়ে যাবে, সবকিছু তার ধুলিতে মিশে যাবে, but this rock shall always stand, কিন্তু এই পাথর তার সর্বদা দাঁড়িয়ে থাকবে, এবং তারা দাঁড়িয়ে থাকবে যারা এই পাথরে আশ্রয় নিয়েছে। হালেলুয়া! আজকে আমাদের প্রত্যেক জন সেই ছায়াকে পেয়েছি, আর সেই ছায়া হলো সেই যিশু, তিনি সেই পাথরের ছায়া। ও আমরা কি জানি হি ইজ দ্য রক। আপনি বলবেন এই পাথর তিনি কবে কাটলেন? এই পিতা, ওই পাথর কবে কাটা হয়েছে? ড্রিলিং করে, কি মেশিন দিয়ে কবে কাটা হলো এই পাথরকে? আমরা জানি পাহাড়ি রাস্তা যখন আমরা যাই, তার রাস্তা কেটে, পাথর কেটে কেটে তার রাস্তা বানানো হয়। আপনি বলবেন এই পাথর কখন কাটা হয়েছে যে আমাদের প্রত্যেকজন আমরা ছায়া পেতে পারি? কখন তা প্রস্তুত করা হয়েছে? আমি প্রত্যেক জনকে বলতে চাই, জগৎ উৎপন্ন হওয়ার আগে থেকেই তা প্রস্তুত করা
করা রয়েছে। হালেলুয়া। ও যাতে যাতে আমাদের প্রত্যেক জন আমরা পাপীরা। আপনি বলবেন কে পাপী? নিজের দিকে তাকান আপনি। আজকে আমাদের প্রত্যেক জন পাশে তাকাই, আমাদের পাশের জন আমরা প্রত্যেক জন আপনার আমার মতন পাপীদের জন্য এই পাথরকে স্থাপন করা হয়েছে। ও কে ওয়েলকাম, কে ওয়েলকাম। এই পাথর তো এই এত পাথরের মধ্যে কতজন ঢুকতে পারবো চেপে চুপে? ওই দেখো এই পাথরের মধ্যে তো অলরেডি দেখো কয়েকজন দাঁড়িয়ে আছে, অলরেডি কয়েকশো দাঁড়িয়ে আছে। দেখো কয়েক 100 কি 200 কি 300 এই পাথর মধ্যে দেখো তার চেপে চুপে আর যাওয়া যাচ্ছে না। আমি বলতে চাই জিসাস ইজ দ্যাট রক। যিশু হলেন সেই পাথর। আজকে আমাদের প্রত্যেক জন অল আর ওয়েলকাম। হালেলুয়া। আমাদের প্রত্যেক জন আমরা আমন্ত্রিত। ও এই পাথর এত বৃহৎ, একটু আগে অনেক বান ভাই পড়ে শোনালো সেই পাথর বড় পাথর। হালেলুয়া। ইট ইজ আ বিগ রক। ও গড ইজ আ বিগ রক। ও তিনি বৃহৎ পাথর। ও যে পাথরের অধীনে ও সকলে আশ্রয় পেতে পারে। হালেলুয়া। আপনি বলবেন কে কে আশ্রয় পেতে পারি? ও শুধু আপনি নয়, your father, your mother, your brother, your sister, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, your friends, আপনার বন্ধুরা, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী, ও প্রত্যেক জন আমরা আশ্রয় পেতে পারি। সর্বশক্তিমানের ছায়াতে আমরা আশ্রয় পেতে পারি। আর আর ইউ উইলিং মাই ব্রাদার সিস্টার? আমার প্রিয় ভাই বোন, আজকে আপনি কি আগ্রহী এই পাথরের ছায়াতে বসতি করার জন্য? হালেলুয়া। ও আমি আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই। ও তিনি আমাদেরকে শুধু পাথরের অধীনে ছায়া দিয়েছেন তা নয়। দেখুন বাইবেলে গীত সংহিতা 40:1, গীত সংহিতা 40:1। দেখুন তিনি শুধু আমাদের পাথরের নিচে ছায়া দিয়েছেন তা নয়, আমাদেরকে পায়ের তলাতেও পাথর দিয়েছেন যাতে তার উপর আমরা দাঁড়াতে পারি। হালেলুয়া। He not only gave a covering of the rock over us, তিনি শুধু আমাদের উপরে পাথর দিয়েছেন ঢাকা দেওয়ার জন্য তা নয়, he placed a rock beneath us so that we can stand over it. আমাদের পায়ের তলাতেও তিনি পাথর দিয়েছেন যাতে তার উপর আমরা দাঁড়াতে পারি। Psalm 40:1, গীত সংহিতা 40:1। Yes, গীত সংহিতা 40 অধ্যায় তার 1 পদ। আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনলেন। আমি তার দিকে আমি অপেক্ষা করছিলাম আর তিনি আমার আর্তনাদকে শুনলেন। কি করলেন? তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন। Yes. তিনি বিশালের গর্ত হইতে পঞ্চময় ভূমি হইতে আমাকে তুলিলেন, তিনি শৈলের ওপর আমার চরণ রাখিলেন। দেখুন তিনি পঙ্ক হইতে আমাদেরকে তুলে, পাক থেকে আমাদেরকে তুললেন, তিনি গর্ত হইতে আমাদের তুললেন আর আমাদের পা কার উপর রাখলেন? একটি শৈলের উপর, একটি পাথরের মধ্যে। হালেলুয়া। শুধু আমাদের উপরে পাথর আমাদেরকে ছায়া দেওয়ার জন্য নয়, আমাদের পায়ের তলাতেও পাথর রাখা হলো যাতে আমরা শক্ত করে দাঁড়াতে পারি। হালেলুয়া। আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই। ও আমাদের প্রত্যেক জনের দাঁড়ানো বেকার হতো যদি আমরা পাকের মধ্যে দাঁড়াতাম, উপরে পাথরের ছায়া থাকতো। কারণ যখন জল বা প্লাবন আসতো এই পাকের মধ্যে আমরাও তো বয়ে চলে যেতাম। কিন্তু আমরা প্রভুকে ধন্যবাদ জানাই, আমাদের উপরে পাথর রয়েছে এবং পায়ের তলাতেও পাথর আছে। হালেলুয়া। যাতে আমরা স্থির ভাবেতে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। ও উই হ্যাভ আ কভারিং অ্যাবভ এন্ড বিলো, আমাদের ঢাকা উপরে এবং নিচেতে, যাতে আমরা স্থির থাকতে পারি। আজকে আমরা কি উৎসাহী নয় সর্বশক্তিমানের ছায়াতে বসতি করার জন্য? প্রত্যেকজন করতালি দিয়ে প্রভুকে ধন্যবাদ জানাই। ও yes, he is a rock under whose shelter we shall dwell. তিনি সেই পাথর যার ছায়াতে আমরা বসতি করতে পারবো। নাম্বার 2, আমরা বাইবেল থেকে দেখে নেব কি সেই সর্বশক্তিমানের ছায়া যা বাইবেলে উল্লেখ করা। ইয়েস, পরম গীত তার 2 অধ্যায় 3 নম্বর পদ। নাম্বার 1 আমরা দেখলাম কি, মনে রাখবো এই সর্বশক্তিমানের ছায়া চিহ্নিত করে একটি পাথরের নিচের ছায়াকে। নাম্বার 2, এই ছায়া চিহ্নিত করে একটি গাছের নিচের ছায়াকে। হালেলুয়া। The shadow here symbolize a shadow under the tree, গাছের নিচের ছায়াকে। পরম গীত 2 অধ্যায় 3 নম্বর পদ। Yes, hallelujah. Praise the Lord. Thank you Jesus. দেখুন সেখানে কি লেখা রয়েছে, পরম গীত 2:3। আমি শারণের গোলাপ, তলভূমিতে শোষণের পুষ্প। 3 ওকে সরি, পরম গীত 2 অধ্যায় তার 3 পদ। যেমন বনতরুগণের মধ্যে নাগরঙ্গ বৃক্ষ, তেমনি যুবকগণের মধ্যে আমার প্রিয়। বল। আমি পরম হর্ষে তাহার ছায়াতে বসিলাম। আমি পরম
আনন্দে আমি তার ছায়াতে বসিলাম। আজকে আমার প্রভু আমার প্রিয়তম সকল গাছের মধ্যে আপেল গাছের তুলনাতে। হালেলুয়া। আর সেখানে লেখা, আমি যার ছায়াতে আমি বসলাম। হালেলুয়া। সর্বশক্তিমানের ছায়ার নাম্বার 2 বিষয় আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, তা চিহ্নিত করে একটি গাছের ছায়ার সঙ্গে। হালেলুয়া। যখন আমরা পরম গীত আমরা পড়ি, আমরা দেখতে পাই সেই মেয়েটি, সেই বধূটি, দিস ইজ দ্য স্পাউস, দ্য ব্রাইড। আর এখানে সেই কন্যা, সে খুঁজছে গাছকে বসবার জন্য, সে খুঁজছে গাছকে বসবার জন্য। আমার দিকে তাকান। আর যখন সে জঙ্গলের মধ্যে হাঁটছে, আর সে দেখছে এখানে একটি এরস বৃক্ষ, সে দেখছে এইখানেতে একটি ওক বৃক্ষ, সেখানে দেখছে একটি আম গাছ কি জাম গাছ কি, আর সে দেখছে, দেখতে দেখতে সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই এক্সপেরিয়েন্স দেখুন, আসলে যখন জঙ্গলের মধ্যে দিয়ে চলছে আর প্রত্যেকটা গাছকে সে দেখছে, হঠাৎ হালেলুয়া, প্রভু আমাদের প্রত্যেকের সাথে কথা বলুক এই অংশ থেকে। ও দেখুন, তিনি প্রত্যেকটা গাছকে দেখছে, আর দেখতে দেখতে হঠাৎ একটি গাছ তার আকর্ষণ করে, তা হলো আপেল গাছ। আপনি বলবেন আপেল গাছ তো বড় নয়, এর থেকে বড় মেরস বৃক্ষ, বড় এর থেকে বড় ওক ট্রি, যে আরো অনেক বড়, আরো অনেক বড় বড় গাছ রয়েছে। আপেল গাছ তো খুব একটা বড় নয়। কিন্তু এই কন্যা যখন সে হাঁটছিল আর সে এই আপেল গাছটির দিকে আকর্ষিত হলো, সে উপলব্ধি করতে পারলো সকল গাছের ছায়া আছে, কিন্তু আমার এই ক্লান্তির জন্য যদি একবার এই আপেল গাছটার দিকে তাকাই, একটু স্পেশাল গাছটা, ও জানি না কেন, কিন্তু দেখুন এই কন্যা সে কি করলো, সেই গাছটির তলায় গিয়ে বসে পড়লো। আর যখন সে একবার সে বসলো, 3 নম্বর পদে লেখা, আমি সেখানে বসিলাম। আর যখনই সে সেখানে বসিল, সে বুঝতে পারলো, ওয়াও, আমি অনেক গাছ পার হয়ে এসেছি, কিন্তু আমার এরকম গাছ আমি পাইনি যে গাছের ছায়াতে আমি এখন বসেছি। আমি অনেক ছায়া দেখেছি, কিন্তু এরকম ছায়া আমি পাইনি, যখন আমি এখন আমি উপলব্ধি করতে পারছি। কারণ যেমন এই আপেল গাছের ছায়া, তেমন আমার প্রিয়তম। হালেলুয়া। যেমন এই গাছের ছায়া, তেমন হলো আমার প্রভু যিশুতে অবস্থান। আজকে যখন আমরা সেই গাছের ছায়াতে একবার বসি, আমরা বুঝতে পারি অনেক গাছ পার হয়ে এলাম, কিন্তু এরকম গাছ দেখি নাই। হালেলুয়া। অনেক গাছ পার হয়ে এসেছি, অনেক জনকে পার হয়ে এসেছি, কিন্তু যিশুর মতন দেখি নাই। হালেলুয়া। ও তার মতন দেখি নাই। আর সে যখন সেখানেতে বসলো, সে উপলব্ধি করতে পারলো, ওয়াও, এই কমফোর্ট, এই আশ্রয়, এই আরাম যা আমি এই গাছের তলাতে প্রাপ্ত হলাম, তা আমি কোথাও প্রাপ্ত হলাম না। আমি উপলব্ধি করতে পারলাম এই জঙ্গলের মধ্যেও ক্লান্ত প্রাণাদের ছায়া আছে। হালেলুয়া। আমি আপনাদের প্রত্যেক জনকে আজকে এনকারেজ করতে চাই, হে আমার প্রিয় বিশ্বাসীরা, অনেক জন আপনাদের অন্তরে কি পরিস্থিতি আমি হয়তো আপনাদের ব্যাখ্যা করে বলতেও পারবো না, ও আজকে অন্যদেরকেও আমি হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু আপনারা প্রত্যেক জন যে কঠিন বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছেন প্রত্যেক লাইফে, আমি জানি প্রত্যেক লাইফে ডিফারেন্ট চ্যালেঞ্জ, ডিফারেন্ট স্ট্রাগল, কিন্তু আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, এই জগতের প্রান্তরে, এই জগতের জঙ্গলে, এই জগতের সকল স্থানের মধ্যেও আজকে আমাদের প্রত্যেক জনের জন্য একটি উত্তম জায়গা আছে, যেখানে আমরা তার ছায়াতে আমরা আশ্রয় পেতে পারি, আর তা হলো জিসাস ক্রাইস্ট। হালেলুয়া। ও তা হলো যিশু। ও তার মধ্যে যা বিশ্রাম আমরা কোথাও প্রাপ্ত হই না। এই গাছের তলার ছায়া আমাদেরকে আহ্বান করে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকজন, আমার কাছে আসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। ও আজকে অনেক জন হয় যারা দূর থেকে এই গাছের ছায়াকে দেখে, পাশ কাটিয়ে চলে যায়, তারা এই প্রমিসকে পাবে না, বরং তারাই এই প্রমিসকে পাবে যারা দূর থেকে এই গাছের ছায়াকে দেখে এবং সেখানে গিয়ে তার মধ্যে তার বসে পড়ে। হালেলুয়া। আপনি বলবেন এটা আবার বড় বিষয় কি? ইয়েস, তা খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখুন এই কন্যা সেই ছায়াতে বসে পড়লো। ও বাইবেলে কেউ আছে এরকম যে এরকম বসার অভ্যাস আছে? ইয়েস, মরিয়মকে দেখুন, তার অভ্যাস এরকমই ছিল, সে খ্রিস্টের অনুগ্রহের ছায়াতে সর্বদাই তার পায়ের কাছে সে বসে পড়তো। হালেলুয়া। ও আমি আপনাদের প্রত্যেক জনকে এনকারেজ করতে চাই, কারণ মরিয়ম জানতো এই ছায়াতে বসার যে আনন্দ, এই ছায়াতে
ছায়াতে বসার যে উপভোগ, যে আশ্রয়, যে আরাম আর যে সান্ত্বনা আমি কোথাও পেতে পারি না। ও জগৎ আমাকে ক্লেশ দেয় বটে, কিন্তু আজকে আমার যিশু আমাকে সান্ত্বনা দেন। হালেলুয়া। ও আজকে এই পায়ের কাছে আমি আশ্রয় পাই, এই পায়ের কাছে আমি সান্ত্বনা পাই। আমি এখানে বসে পড়তে চাই। মরিয়মের অভ্যাস ছিল সর্বদা তার পায়ের কাছে বসা। আর এই কন্যা দেখুন সেখানে পরম গীতে সে 2:3 সে বলে আমি গাছের ছায়াতে গেলাম বটে, কিন্তু আমি সেখানে বসে পড়লাম। ও আমি বসে পড়লাম কারণ আমি জানি ও জগতের সকল গাছ তা শুষ্ক, সকল গাছ তা ফলহীন, কিন্তু এই গাছ ও শুধুমাত্র তার ছায়া আমাকে প্রদান করে তা নয়, তার ফলও আমাকে প্রদান করে। হালেলুয়া। ও এই গাছ এমনি গাছ নয়। The Bible says it's an apple tree. ও এই বাইবেল বলে এই গাছ সাধারণ গাছ নয়, কিন্তু এই গাছ আপেল গাছ। ও তা চিহ্নিত করে আমাদের প্রত্যেক জনের কাছে যখন আমরা সর্বশক্তিমানের ছায়াতে আমরা আশ্রয় নিই। ও তা শুধু আমাদেরকে সান্ত্বনা দেয় তা নয়, শুধুমাত্র আমাদের বিশ্রাম দেয় তা নয়, কিন্তু আমাদের প্রত্যেক জনের ক্ষুধার্ত প্রাণকে পূর্ণ করে তার ফল দ্বারা। হালেলুয়া। ও আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই। ও এই ফল দেখুন, এই কন্যা যখন লেখা পরম গীতের 2:3 ও লেখা নেই এই মেয়েটি সে গাছের ছায়াতে গিয়ে ও সে লাফিয়ে লাফিয়ে ফল পাড়তে থাকলো। লেখা নেই সে লাফাই থাকলো আর সে ফলকে পাড়তে থাকলো। না না না, শাস্ত্রে লেখা সে সেখানে বসলো আর তার তার পরের পদে ইনফ্যাক্ট লেখা সেখানে সে ফলকে পেল। ওয়াও। আমি আপনাদের প্রত্যেক জনকে এনকারেজ করতে চাই। দেখুন, ও যখন সেই কন্যা সেই গাছের ছায়াতে সে বসলো, তাকে পারতে লাগেনি। না না না, আমি আরো ইজিলি বলতে চাই, তার প্রত্যেক বুঝতে পারেন, তাকে উঠতে লাগেনি গাছে ফল পাড়ার জন্য, বরং গাছ নিজে ফল দিল যেখানে সে কন্যাটি আছে সেইখানে তার কাছে পৌঁছানোর জন্য। হালেলুয়া। আজকে কতজন আমরা বুঝতে পারি that is the grace of our Lord Jesus Christ। তা হলো আজকে আমাদের প্রত্যেকের জন্য প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ। আজকে আমরা যখন তার ছায়াতে আমরা বসতি করি, ও আজকে তিনি তার ফল আমাদের কাছে তিনি পৌঁছে দেন। আপনি বলবেন কি সেই ফল? সেই ফল হলো শান্তির ফল, সেই ফল হলো তার প্রতিজ্ঞার ফল, সেই ফল তার অনুগ্রহ, তার করুণা, তার দয়া, আজকে তার আশীর্বাদের ফল। ও তিনি আমাদের প্রত্যেকের কাছে অবধি পৌঁছে দেন যখন আমরা একবার তার ছায়াতে বসতি করতে থাকি। ও আপনি বলবেন কি এমন বড় কথা? ও অনেক গাছের তো ফল আছে। ও আমি বলতে চাই এই গাছটাকে স্পেশাল করতে চাই আমি। ওই সর্বশক্তিমানের ছায়া ও তা একটু স্পেশাল। ও দেখুন, এই গাছ শুধু তার ফল প্রদান করে তার নিচে যারা আশ্রয় নেয় তাদের জন্য, তা শুধু নয়। বাইবেল বলে প্রকাশিত বাক্য 22:2 পদ, এই গাছের পাতা জাতিগণকে সুস্থতা দেয়। হালেলুয়া। এই গাছের পাতা জাতিগণের সুস্থতার স্বরূপ। ইয়েস ব্রাদার, যদি পড়ে শোনায় প্রকাশিত বাক্য 22:2 পদ। ইয়েস, থ্যাংক ইউ লর্ড। প্রকাশিত বাক্য 22:2 পদ। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে, এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষে পত্র জাতিগণের আরোগ্য নিমিত্ত। দেখুন লেখা আছে সেই বৃক্ষের পত্র অর্থাৎ পাতা জাতিগণের আরোগ্য নিমিত্ত। হালেলুয়া। ও শুধুমাত্র আমরা সেখানে বসে আমাদের প্রাণকে তৃপ্ত করার জন্য নয়, সর্বশক্তিমানের ছায়াতে যখন আমরা আশ্রয় পাই তা শুধু আমাদের প্রাণকে তৃপ্ত করে তা নয়, ক্ষুধার্ত পাপীদের শুধু তৃপ্ত করে তা নয়, আমাদের প্রত্যেক জনকে আরোগ্যতা দেয়। হালেলুয়া। ও আমাদের প্রত্যেক আত্মিক ক্ষতকে তা দূরে করে, আমাদের প্রত্যেকের শারীরিক ক্ষতকে তা দূরে করে। এই পাতা সে আমাদের আরোগ্যতা প্রদান করে। আমি আপনাদের প্রত্যেক জনকে এনকারেজ করতে চাই, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। হালেলুয়া। ও গীত সংহিতা 34:8 লেখা রয়েছে, চেখে দেখো সদাপ্রভু মঙ্গলময়। একবার সেই সর্বশক্তিমানের ছায়াতে আমরা বসি আর সেই ফলকে আমরা পাই, আর সেই ফলকে আমরা যদি খাই, আমরা যদি একবার চেখে দেখি, ওয়াও, আমরা উপলব্ধি করতে পারবো হি ইজ গুড। তিনি মঙ্গলময়। হি ইজ নট অনলি গুড, হি ইজ এক্সিডিংলি গুড। তিনি অতিশয় মঙ্গলময়। ও আমি আপনাদের প্রত্যেক জনকে এনকারেজ করতে চাই,
আজকে কতজন আমরা চেখে দেখেছি ঈশ্বর তিনি মঙ্গলময়, প্রত্যেক জন বলি হালেলুয়া। ওই ঈশ্বর তিনি মঙ্গলময়। আর এখানে এখানে শাস্ত্রের লেখা রয়েছে তিনি সেই আশ্রয়কে পেলেন যে ছায়া তিনি বললেন আমার প্রিয়তমের। ও তা হলো সদাপ্রভুর ছায়া আমাদের প্রত্যেকের জন্য। নাম্বার 1 আমি আপনাদেরকে বললাম এই সর্বশক্তিমানের ছায়া চিহ্নিত করে একটি পাথরের নিচের ছায়াকে। দ্বিতীয়ত বললাম সর্বশক্তিমানের ছায়া চিহ্নিত করে একটি গাছের নিচের ছায়াকে। নাম্বার 3 সর্বশক্তিমানের ছায়া চিহ্নিত করে একটি ডানার নিচের ছায়াকে। হালেলুয়া। গীত সংগীত 91 এর 4 নম্বর পদ, গীত সংগীত 91 অধ্যায় তার 4 নম্বর পদ, দেখুন সেখানে কি লেখা, একটি পালকের নিচে একটি ডানার নিচে ছায়ার সঙ্গে তুলনা। গীত সংগীত 91 এর 4। গীত সংহিতা 91 অধ্যায় তার 4 পদ, তিনি আপন পলকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। আর দেখুন সেখানে লেখা তার পালকের নিচে তুমি, তার সেই ছায়াতে তুমি আশ্রয় পাবে। হালেলুয়া। ও আমি আপনাদের প্রত্যেক জনকে এনকারেজ করতে চাই, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, ও তিনি শুধুমাত্র আমাদের পাথর নয় যার তলায় আমরা দৌড়ে যাই, তিনি শুধু সেই গাছ নয় যার তলায় আমরা আশ্রয় পাই, ও তিনি আমাদের প্রত্যেকের জন্য সেই বড় পালক যার তলায় আমরা প্রত্যেকের ছায়াতে বসতি করি। হালেলুয়া। ও কতজন আমরা দেখেছি বড় পাখিরা তার ছানাদেরকে, অনেক মেসেজ আমরা শুনেছি পাখি এবং তার বাচ্চাদের, মুরগি এবং তার বাচ্চাদের, ও তাই জন্য অত ডিটেলস আমি যাচ্ছি না, কিন্তু আমি এইটুকু বলতে চাই আপনাদের প্রত্যেক জনকে, কতজন আমরা দেখেছি বড় পাখির সেই ডানার মধ্যে, পালকের মধ্যে তার বাচ্চা পাখিরা ও তারা আশ্রয় নেয়, তারা আশ্রয় পায়। ও আপনারা জানেন কেন এই বাচ্চারা তার মা পাখির ডানার নিচে যায়? ও আমি আপনাদের প্রত্যেক জনকে একটি দারুণ চাবিকাঠি দিতে চাই। কতজন আপনারা নিজের উপর নির্ভর করেন, আপনারা না দৌড়াতেও পারেন, কিন্তু সেই বাচ্চারা দৌড়ে যায় তার মা পাখির পালকের নিচে, কারণ সে জানে আমি নিজে সক্ষম নয়, আমার মা সক্ষম। হালেলুয়া। ও সে জানে ও আমি দুর্বল বটে কিন্তু আমার মা শক্তিশালী। ও সে জানে আমি পারি না বটে কিন্তু সে পারে। আর তাই জন্য যখন শত্রু আসে ও সে রিস্ক নেয় না শত্রুর সামনে কিচির মিচির করতে, কারণ সে জানে সে দুর্বল। ও সে দৌড়ে যায় তার মায়ের ডানার নিচে, যে পাখি হোক না কেন সে দৌড়ে যায় তার মায়ের পালকের নিচে, ডানার নিচে, আর ওইখানে গিয়ে সে সাহস দেখায়, ওইখানে গিয়ে সে কিচির মিচির করতে থাকে, আর আয় দেখে এইবার তুই আয় শত্রু, এইবার তুই আয়। ও যখন সে একা ছিল সে শত্রু তাকে সহজে ধরে ফেলতো, কিন্তু একবার যখন সে পালকে তার মায়ের পালকের তলায় এসে গেছে, এইবার সেখান থেকে সে বোঝে এইবার আয় দেখি, এবার আয় দেখি শত্রু আমাকে ধরার জন্য, কারণ সে জানে তার মায়ের পালক, তার মায়ের সেই ডানা যথেষ্ট তাকে সুরক্ষা দেওয়ার জন্য। আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, আজকে আমাদের প্রত্যেকের ক্লেশে আমরা কোথায় দৌড়াবো? আমরা আমাদের প্রত্যেকের সংকটে আমরা কোথায় দৌড়াবো? আমাদের প্রত্যেকের পরিস্থিতিতে আমরা কোথায় দৌড়াবো? আমাদের ঘাটতিতে, অভাবে আমরা কোথায় দৌড়াবো? আমাদের প্রত্যেকের ব্রোকেননেস, আমাদের প্রত্যেকের ভগ্নতাতে আমরা কোথায় দৌড়াবো? ইন আওয়ার লোনলিনেস, আমাদের একাকী অবস্থাতে আমরা কোথায় দৌড়াবো? আজকে আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই, আমাদের ঈশ্বরের সেই পালকের নিচে আমরা দৌড়াবো, আর সেই পালকের তলায় ও সেই ছায়াতে যদি আমরা একবার আশ্রয় পাই, আমরা উপলব্ধি করতে পারবো এই ছায়া আমাদেরকে সুরক্ষা দেয় শত্রুর হাত থেকে। হালেলুয়া। ও আজকে আমরা কি আনন্দিত নয়? ও আজকে আমাদের সেই সদাপ্রভু, তিনি তার পালককে বিস্তার করেছেন। আপনি ভাববেন হয়তো ঈশ্বর কি পাখি নাকি যে তিনি পালক বিস্তার করবেন? ও আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, ও আমি জানি না তিনি পাখি কিনা, কিন্তু আমি একটুকু জানি লেখাতে সর্বশক্তিমানের ছায়া ও তার চিহ্নিত করে। তিনি পাখি কিনা আমি বলতে পারবো না, তার ডানা আছে কিনা বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারবো নিশ্চিত যা বাইবেলে আছে তিনি সর্বশক্তিমান। হালেলুয়া। আজকে তার ছায়াতে, তার পালকের নিচে, গীতের 91:4 তাই জন্য তার লেখা তার পালকের নিচে যেন আমরা আশ্রয় নিই। গীত সংহিতা 63 অধ্যায় 7 নম্বর পদ, আর সেখানেও আমরা দেখে ফেলি, আমরা উপলব্ধি করতে পারি তার ডানার নিচে আশ্রয় নেওয়া, তার ডানার নিচে তার লুকিয়ে যাওয়া। ও
আমরা লোকাতে চাই, আমরা লোকাতে চাই আমাদের আমাদের সেই সদাপ্রভু সর্বশক্তিমানের ছায়াতে। আমরা লোকাতে চাই সেই ডানার মধ্যে, সেই পালকের মধ্যে। আমি আপনাদের প্রত্যেকজনকে এনকারেজ করতে চাই, শুধুমাত্র তাই নয়, যেমন পাথরের ছায়া গরমের তাপে ঠান্ডা প্রদান করে, তেমনি ঠান্ডার মধ্যে এই পাখির পালক উষ্ণতা প্রদান করে। হালেলুয়া। ও একই ভাবেতে ওই মা পাখির পালক ও বাচ্চাদেরকে উষ্ণতা প্রদান করে, তাদেরকে গরম প্রদান করে। ও শুধুমাত্র তাই নয়, ও তাদেরকে পালকে যখন আবৃত করা হয়, আমরা কি জানি সেই বাচ্চারা মায়ের হৃদয়ের কাছাকাছি এসে যায়। হালেলুয়া। ও যখন সেই মা পাখি যখন সেই বাচ্চাদেরকে আগলে ধরে, ও সেই বাচ্চারা তার মায়ের গায়ের মধ্যে আরো জুড়ে যায়, তাই না? সেই মায়ের পাখির গায়ের সঙ্গে আরো লেগে যায়, তার মায়ের হার্টের কাছাকাছি সবাই চলে আসে সেই বাচ্চারা। আমি আপনাদের প্রত্যেকজনকে বলতে চাই, আজকে সদাপ্রভু আমাদের প্রত্যেকজনকে তার কাছে রাখতে চান। হালেলুয়া। তার নিজের হার্ট বিটের কাছে রাখতে চান। লেট আস বি জন দ্য ডিসাইপল। আজকে আমরা যেমন যখন শিষ্য হয়ে যাই, তার হার্ট বিটকে আমরা শুনতে পাই। ও একমাত্র যখন সেই শিষ্য যে যিশুর হার্ট বিট জানতো। হালেলুয়া। একবার জিজ্ঞাসা করুন তাকে, আসে অনায়াসে বলতে পারে। ও যদি প্রত্যেকে হার্টবিট তাকে শোনানো হয়, and he would have heard Jesus heartbeat and he would have recognized, সে যিশুর হার্টবিট শুনেই সে চিনতে পারতো এটা হলো আমার প্রভুর হৃদয় স্পন্দ। হালেলুয়া। ও কারণ একটাই, তার সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক, এত ঘনিষ্ঠতা সে প্রাপ্ত হয়েছিল, কারণ সে তার পালকে আশ্রয় নিয়েছিল। হালেলুয়া। আজকে আমরা আসুন, আমরা প্রভুর পালকের নিচে আমরা আশ্রয় নিই, তার আরো কাছাকাছি হই, তার আরো ঘনিষ্ঠে আসি। ও আমি জানি না আমাদের জগতের মধ্যে আমরা এত ছিন্ন ভিন্ন, শত্রু দৌড়াচ্ছে আর আমরাও দৌড়াচ্ছি। মা পাখি ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে, চিক 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 কিচমিচে করেই যাচ্ছে। আর বাচ্চা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, আরো অন্যদিকে দৌড়াচ্ছে। মা পাখি পালক বিস্তার করে দাঁড়িয়ে আছে। যখন শত্রু পাখি উড়ছে, ঈগল কি শকুন সে উড়ছে ধরার জন্য, আর সে মা পাখি তার ডানা মেলে আছে, আমার বাচ্চারা কখন আমার কাছে দৌড়ে আসবে। সে ডাকছে, চিৎকার করছে। প্রত্যেক সানডে পুলপিট থেকে সে চিৎকার করছে। ও প্রত্যেক দিন আমাদের ঘরের আমাদের শাস্ত্র থেকে সে চিৎকার করছে। সেই মা পাখি তার ডানাকে বিস্তার করে। আর আমরা এমন বাচ্চারা হয়েছি, আমরা দৌড়াচ্ছি। আমরা বিপদে রয়েছি, মা জানে। ও আমরা বিপদের সংকটের মধ্যে রয়েছি, তিনি জানে। আর তাই জন্য সে তো ডাকছে বারবার, সে ডাকছে বারবার। প্রত্যেক সানডে সার্ভিস থেকে ডাকছে, প্রত্যেক দিন আমাদের বাড়িতে তার বাক্য থেকে ডাকছে, প্রত্যেক দিন সে ডাকছে। কিন্তু আমরা দৌড়ে বেড়াচ্ছি এদিক আর ওদিক। আমরা ভাবছি হয়তো ওইখানে আমি ঠিক পাবো, ওইখানে হয়তো শান্তি পাবো, ওইখানে হয়তো আশ্রয় পাবো। আমরা দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু এদিকে সেই মা পাখি ডেকেই যাচ্ছে, কারণ সে জানে তার আশ্রয় একমাত্র তার পালকের নিচেই। হালেলুয়া। ও আজকে ঈশ্বর কিভাবে আমাদের প্রত্যেকজনকে ডাকছেন তার ছায়াতে আশ্রয় নেওয়ার জন্য। নম্বর 3 আমরা দেখলাম এই ছায়া চিহ্নিত করে একটি ডানার ছায়াকে। নাম্বার 1 মনে রাখবো, কেউ ভুলে যাব না, এই ছায়া চিহ্নিত করে একটি পাথরের নিচের ছায়াকে। দ্বিতীয়ত দেখলাম এই ছায়া চিহ্নিত করে একটি গাছের নিচের ছায়াকে। নাম্বার 3 এই ছায়া চিহ্নিত করে একটি ডানা, একটি পালকের নিচের ছায়াকে। লাস্ট নাম্বার 4 আমি বলতে চাই, এই ছায়া চিহ্নিত করে হাতের তলার ছায়াকে। হালেলুয়া। ও যদি আমরা পড়ি যেশাইয়া তার 49 অধ্যায় তার 2 নম্বর পদ, যেশাইয়া তার 49 অধ্যায় তার 2 নম্বর পদ। হালেলুয়া। গ্লোরি টু জিসাস। আমেন। হালেলুয়া। Yes, brother. যিশাইয়া 59 2 নম্বর পদ, 49 এর 2, 49 অধ্যায় তার 2 নম্বর পদ। ইয়েস। দেখুন সেখানে কি লেখা, কার ছায়া লেখা আছে দেখুন। আপনারা বাইবেল খুললেই সেখানে পড়তে পারবেন। তিনি আমার মুখ তীক্ষ্ণ খড়গস্বরূপ করিয়াছেন, আপন হস্তের ছায়াতে। দেখুন কি লেখা, আপন হস্তের ছায়াতে আমাকে লুকায়িত করিয়াছেন। তার হস্তের ছায়াতে আমাদেরকে লুকিয়ে দিয়েছেন। ইয়েস। এবং আমাকে শানিত বাণস্বরূপ করিতেছেন। ব্যাস, থেমে যায়। দেখুন সেখানে কি লেখা, তিনি তার হাতের ছায়াতে করেছেন। দেখুন
যখন তিনি তার হাতের ছায়ার মধ্যে তিনি আশ্রয় করে দিয়েছেন, তিনি আমাদেরকে আগলে ধরে রেখেছেন, আমাদের প্রত্যেকজনকে ঢেকে রেখে দিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের প্রত্যেকজনকে আবৃত করে রেখেছেন। ও আজকে আমরা কতজন এখানে আনন্দিত। উপাংশু ভাই যদি এখানে চলে আসো, জাস্ট আমাকে হেল্প করার জন্য একটুখানি। আর ইয়েস, আমি আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই। আজকে যখন আমরা দেখি সর্বশক্তিমানের ছায়া, আমরা দেখুন আর তা কেমন ভাবে তিনি আমাদের প্রত্যেকজনকে তার হাতের ছায়ার মধ্যে রেখেছেন, অর্থাৎ আমাদের প্রত্যেকজনকে তিনি আগলে রেখেছেন। আপনি ভাববেন এইভাবে থাকলে আমরা যাবো কি করে, আমরা চলবো কি করে, আমরা দেখবো কি করে। আমি আপনাদের প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, যখন আমরা তার হস্তের ছায়ার মধ্যে থাকি, তার হস্তের আবরণের মধ্যে থাকি। ও আমরা কতজন আমরা জানি, ও যোহন, ইয়েস ব্রাদার যাবে না, যোহন তার 10 অধ্যায় 28 থেকে 30, যোহন তার 10 অধ্যায় 28 থেকে 30 পরে পড়ে নেবেন, কিন্তু আপনাদেরকে জাস্ট বলতে চাই, যোহন তার 10 অধ্যায় 28 থেকে 30 যিশু বললেন কারোর ক্ষমতা নেই আমার হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। হালেলুয়া। ও যিশু বললেন আমি উত্তম মেষপালক। এই যখন 10 যদি আমরা পড়ি, আমি উত্তম মেষপালক আর আমার মেষগণ যারা আমাকে চেনে। আর 28 থেকে 30 যদি আমরা পড়ি, দেখতে পাই কারোর ক্ষমতা নেই আমার হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে নেয় কেউ। আর তাই দেখতে পাই যখন আমরা তার হাতের ছায়াতে আশ্রয় নিই, কারোর ক্ষমতা নেই তার হাতের ছায়া থেকে ছিনিয়ে নেওয়া। ও ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে এমন ভাবে তিনি ধরে রাখেন, কারোর ক্ষমতা নেই। ও শয়তান টানে অনেক সময় এই দিকে, শয়তান টানে অনেক সময় এই দিকে, শয়তান টানে অনেক সময় এই দিকে ওই দিক যাওয়ার জন্য, কিন্তু কারোর ক্ষমতা নেই আমার হাত থেকে ছিনিয়ে নেওয়া। হালেলুয়া। ও শয়তানের হাত শক্তিশালী হতে পারে, কিন্তু আমার হাত সর্বশক্তিমান। হালেলুয়া। এই হাত হলো সর্বশক্তিমানের হাত। ও যা আমাদের প্রত্যেকজনকে যখন আগলে ধরে, যা আমাদের প্রত্যেকজনকে ঢেকে ধরে। ও এই ছেলে হয়তো নেশা করবার জন্য যাবে, এই ছেলে হয়তো ব্যভিচারের জন্য যাবে, এই ছেলে হয়তো মত্ততার জন্য যাবে, কিন্তু এই ছেলে নিশ্চিত থাকবে সদাপ্রভু হাত তাকে আগলে রাখবে। হালেলুয়া। ও সে যেখানেই যেতে চায় না কেন, হ্যাঁ সে দুদিন হয়তো আনন্দ করতে পারে, কিন্তু সে ভুলে না যায় সদাপ্রভুর হাত তাকে আবৃত করে রেখেছে। এই আমার প্রিয় ভাইরা বোনেরা, ও আজকে যতজন ইয়াংরা, বিশেষ করে আমি তুমি করে বলছি, ও যারা অনলাইনে রয়েছেন, ইয়েস হালেলুয়া, যারা তোমরা ইয়াংরা রয়েছো, তোমরা যত দূর যেতে চাও, ও যত দূর তোমরা বন্ধতায় এনজয় করতে চাও করো, যত দূর তোমরা জগতের এন্টারটেইনমেন্টে তোমরা আনন্দ প্রাপ্ত হতে চাও করো, কিন্তু এইটুকু জানবে যদি আজকে তোমার নির্ভরতা ঈশ্বর থাকেন তো তাহলে তার হাত তোমাকে আবরণ রাখবে। ও তুমি যত দূরেই যাও না কেন, তার হাত এত ছোট নয় যা তোমাকে উদ্ধার করতে পারবে না। হালেলুয়া। ও তুমি জানবে হিজ হ্যান্ড শ্যাল কভার ইউ। ও তার হাত তোমাকে সর্বদা ঢেকে রাখবে। হিজ হ্যান্ড সিম্বলাইজ, তার হাত চিহ্নিত করে সিকিউরিটিকে। হালেলুয়া। তার হাত চিহ্নিত করে সুরক্ষাকে। হিজ হ্যান্ড সিম্বলাইজ অ্যাকসেপ্টেন্স, তার হাত চিহ্নিত করে গ্রহণকে। তিনি আমাদের গ্রহণ করেছেন। হালেলুয়া। ও শুধুমাত্র তাই নয়, আমি শেষ করে দিচ্ছিলাম এই জায়গাতে, জানেন তো, কিন্তু যখন আমি পড়লাম যিশায়া 49:2 যে তার হস্তের ছায়াতে তিনি আমাদের রাখবেন, তারপরের লাইনটা খুব ইম্পর্টেন্ট ব্রাদার, তারপরের লাইনটা খুব ইম্পর্টেন্ট। সেখানে লেখা তিনি আমাদের ধারালো তীর স্বরূপ করবেন। ওয়াও মাই ব্রাদার। ও তিনি আমাদের প্রত্যেকজনকে ধারালো তীর স্বরূপ করবেন। তার মনে কি এই তীর নিয়ে আবার ঈশ্বর তিনি কি করবেন? ওয়াও, দেখো ব্রাদার, ও তুমি চলে যাচ্ছিলে ওই দিকে, তুমি চলে যাচ্ছিলে এই দিকে, কিন্তু তার হাত যখন তোমাকে ঢেকে দিয়েছে, তার হাত যখন তোমাকে রক্ষা করেছে, তার হাত যখন তোমাকে আবৃত করেছে, সেই হাতই আবার তোমাকে তীক্ষ্ণ তীর করেছে। যে শয়তান তোমাকে টানছিল সেই শয়তানের বিরুদ্ধে তীর হওয়ার জন্য। হালেলুয়া। ও সেই শয়তানের বিরুদ্ধে ও ঈশ্বর, অর্থাৎ এটাই আমি প্রত্যেকে ক্লিয়ারলি বলতে চাই, ও অর্থাৎ এটাই, ও যে শয়তান তাকে টানছিল তার দিকে যাওয়ার জন্য, ঈশ্বর এনাকেই ব্যবহার করবেন সেই শয়তানের বিরুদ্ধে অস্ত্র হওয়ার জন্য। হালেলুয়া। আর তাই জন্য তিনি বলছেন যিশায়া 49:2 আমি তোমাকে আমার হস্তের তালুতে রাখবো, হস্তের ছায়াতে রাখবো, এবং তোমাকে তীক্ষ্ণ তীর রূপে করবো। I will use you for the enemy. হালেলুয়া। আমি তোমাকে ব্যবহার করব শত্রুর বিরুদ্ধে, যাতে তুমি জয়ী হও। তোমাকে তীক্ষ্ণ তীর রূপে আমি তৈরি করব আমার হাতে। কার হাতে? তীর তো হাতেই লাগে, তাই না? আর আমারই হাতের মধ্যে তোমাকে আমি তীর বানিয়ে ফেলবো। ও যখন আমি তোমাকে তীর বানাবো ব্রাদার, তখন তুমি জানতে পারবে তুমি কি ছিলে আর কি হলে। হালেলুয়া।
যখন তোমাকে আমি তীর বানাবো, ঈশ্বর তিনি বলতে চান আমাদেরকে, যখন আমি তোমাকে তীর বানাবো তুমি নিজে উপলব্ধি করতে পারবে তুমি আগে ছিলে শয়তানের শিকার রূপে, এখন তুমি হয়েছো শয়তানকে শিকার করার জন্য। হালেলুয়া। I'll make you the sharp arrow, তোমাকে আমি তীক্ষ্ণ তীর রূপে বানিয়ে ফেলবো। দেখ শয়তান কেমন লাগে। হালেলুয়া। ও আমার সন্তানদের আমি ব্যবহার করতে চলেছি তোর বিরুদ্ধে। সে আসবে আমাদের পায়ে আঘাত করার জন্য, কিন্তু আমাদের পা তার মস্তকে চূর্ণ করবে। হালেলুয়া। থ্যাংক ইউ মাই ব্রাদার। আর প্রত্যেকজনকে এনকারেজ করতে চাই, ঈশ্বর তার বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুন। হালেলুয়া। গ্লোরি টু জিসাস। আজকে আমাদের প্রত্যেকজনের বাক্য যা ছিল তা হলো, এটাই কেউ ভুলে যাব না, তিনি সর্বশক্তিমানের সেই ছায়াতে আমরা বসতি করব। সেই ছায়া তা হলো পাথরের নিচে আশ্রয় পাওয়া ছায়ার সঙ্গে তুল্য, ও সেই গাছের তলায় আশ্রয় পাওয়া ছায়ার সঙ্গে তুল্য, পালকের নিচে আশ্রয় পাওয়া ছায়ার সঙ্গে তুল্য, এবং তার হাতের তলাতে ছায়া সঙ্গে তুল্য। আমাদের প্রত্যেক জন আমরা কখনো এই সর্বশক্তিমানের ছায়া থেকে যেন আমরা বেরিয়ে না যাই। ঈশ্বর প্রত্যেক আশীর্বাদ করে, প্রত্যেকে চোখে বন্ধ করি, প্রার্থনা করি। শান্ত রোহু রোবো। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। প্রার্থনা করি আজকে এই সময় তোমার কাছে আসি প্রভু, বিশেষ করে আজকে আমাদের প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করি। এভরি ব্রাদার, এভরি সিস্টার, প্রত্যেক ভাই, প্রত্যেক বোনদেরকে তোমার কাছে রাখি প্রভু যিশু গো। তাদের প্রত্যেকজন সর্বদা তোমার সেই ছায়াতে বসতি করে। In the shadow of the Almighty, সর্বশক্তিমানের ছায়াতে ও প্রভু তুমি তাদেরকে আশ্রয় দাও, সুরক্ষা দাও। আর আমি জানি, বিশ্বাস রাখি প্রভু, শুধুমাত্র তাদেরকে তুমি সুরক্ষা দেবে, আশ্রয় দেবে, সান্ত্বনা দেবে, বিশ্রাম দেবে। শুধু তাই নয়, বরং তাদেরকে তুমি তীক্ষ্ণ তীর রূপে ব্যবহার করবে ও প্রভু তোমার গৌরবের জন্য। ধন্যবাদ। বিশ্বাস রাখি এইখানে উপস্থিত যতজন এবং অনলাইনে যতজন শুনছেন, প্রত্যেক জনকে প্রভু তিনি তীক্ষ্ণ তীর রূপে ব্যবহার করতে চলেছেন তার গৌরবের নিমিত্ত। হালেলুয়া। আসুন প্রত্যেকজন করতালি দিয়ে যিশুকে ধন্যবাদ জানাই। আমেন। মে গড ব্লেস ইউ।